এই রান্নার স্বাদই আলাদা, রান্নাও অন্যরকম, স্বাদও অন্যরকম। নিত্য নতুন আহার পাইলে রাঁধবে বেশি ভাত, আজ বানাবো গাটির কচু, চেটে খাবে হাত। এখন তো গাটি কচু সিজন। আজকে সকালে আমি বাজারে গেছিলাম জানেন, এখন চারিদিকে গাটি কচু ছড়াছড়ি। তা আমি কিছুটা গাটি কচু নিয়েছি, সঙ্গে কিছু চিংড়ি মাছও নিয়েছি। ওই গাটি কচুটা চিংড়ি মাছটা আপনাদের একটা হিব্বি রান্না করে দেখাবো, তাই চলুন রান্নাটা শুরু করা যাক। এই দেখুন বাজার থেকে কি সুন্দর কচু আনছি, দেখেছেন? দারুণ কচু। এই কচু আমার 60 টাকা কিলো নিল। হ্যাঁ, তো মোমের মতন, দেখুন গলে যাবে, গলে গেলেই গলায় দিলে চলে যাবে। তুমি চিনলে কিভাবে? এই কচু দেখলেই বোঝা যায়, জানো, বয়সে কি হাওয়ায় গলবে ভালো এগুলো। হ্যাঁ, ওটা এই গাঁটি কচু দেখবে আরেক ধরনের হয়, একটু লালচে লালচে টাইপের, ওগুলো না একটু শক্ত হয়, আবার একটু সাদা দবদব করে। অনেক রকম গাঁটি আছে, আবার ছোট্ট ছোট্ট আছে। তা কিছুটা আমি চিংড়ি মাছ দিয়ে করবো, আর কিছুটা আমি দুপুরে নিরামিষে করে খাবো। এই দেখুন কচু দেখলেই বোঝা যায়, কচুটা একটু দেবে কাটতে হবে। এই কচু কাটা কীটপন না, ভালো বোঝা যায়। হ্যাঁ, যারা কীটপন তারা এই যে এইভাবে ফেলে, এরকম ওইটা করছে সব থেকে যায়, কচু কাটায় বোঝা যায়। তাহলে তুমি তো ভালো কাটছো, তাহলে তুমি কৃপণ না, তাই তো? আমি কৃপণ না বাবা, আমি যা আগে করতাম এখন অভাবে পড়ে সব এসে। আগে বাবা বাচ্চারা মা মরা যারা কাঁদতেছে, আমি খুব লোকে হাসপাতালে গেল কার সব করছি। এখন না করি না, পারি না, আমারই কে করে। এই যে কচুটা এইভাবে কেটে নেই। ওটা মা সবই তো ঠিক আছে, গলা চুলকাবে না তো? ওটাই তোমার হচ্ছে খালি ভয়। কচুতে গলাই চুলকায়, বাপ রে বাপ, কচু দেখলেই গলা চুলকায়। আরে হ্যাঁ, দেখলেই ভয় লাগে জানো তো, মানে এই রে গলা চুলকাবে মনে হয়। গাটিতে গলা চুলকায় না, কোথাকার পাগল রে। দেখো নারকেলের দুধের মতন বেড়ে গেছে, কচুটা হেব্বি কচু। এই রসুনটা আমি ছুলে নিচ্ছি। এই গাটি কচু অনেক রকম খাওয়া যায় জানেন, যেমন ওই যে ছোটো ছোটো ট্যাংরা ওই দিয়ে, ছোটো ছোটো পোনা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, অনেক ধরনের মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে অনেক রকম খাওয়া যায়। আবার নিরামিষেও খাওয়া যায়। এই গাটি ভাতে খায়, অনেক কিছু খাওয়া যায়। তোমরা বাংলাদেশে থাকতে খেতে ভাতে? হ্যাঁ। কিভাবে খেতে? গাটি আর কি ছুলে ভাতে দিতাম, দিয়ে বাইসে তেল লঙ্কা, আমরা তো পেঁয়াজ খাই না কোনো দিনও, কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে ভালো লাগে। আমরা খেতাম।
দেখুন কি সুন্দর মাছগুলো। এখন আমি ভালো করে একটু বেছে নিচ্ছি। মাছগুলো কি সুন্দর দেখেছেন? তাহলে আমি এখন একটু বেছে নিই। এই যে এই রগটা ফেলে দিতে হয়। এই যে চিংড়ি মাছ খেতে কিন্তু স্বাদ, হ্যাঁ কুটতেই কষ্ট। সব কটা চিংড়ি মাছ আমি শুনলাম না, কেন বলুন তো? লাগবে না তো অত। এই যে এই কটা নিলাম আর এই কটা আমি রেখে দেই, কালকে নাতনি আসবে ভাপা দিয়ে দেবো, ভালো খায়। এবার আমি মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধরে না তারপরে দেখো আধা ঘন্টা লাগলো এই উনান ধরাইতে। ধরে আর না, বড় বড় কাঠ না, তারপর সব ভিজে গেছে, আসলা আসে সব ভিজে গেছে। এইবার মাছে আমি একটু নুন হলুদ মেখে নিচ্ছি। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুনটা ভেজে নেব। এইবার আমি আদাটা দিয়ে দিচ্ছি, রসুনটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই জিরা কটা দিয়ে দিচ্ছি। পূজা হয়ে গেল? আমিও দেব। দেখুন লাল লাল হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এবার মাছগুলো আমি একটু ভেজে নেব। দেখো আবার মেখতে যাচ্ছি। আবার বৃষ্টি নামবে ঠাকুমা, তুমি রেডি থাকো কিন্তু। আমি রেডি থাকি কি হবে গো, তুমি রেডি থাকো। ঝড় আসলে এটা চিন্তা ছিল না, হ্যাঁ তোমার উড়াই নিয়ে চলে যাবে। আমারে কোনোদিন উড়াইতে পারবে না। কেন, তুমি এত শক্তিশালী নাকি? আমার উড়াবে কি করে ভগবান জানে, ও কাঙাল। তাই? ওর নিয়ে কিচ্ছু হবে না, নিলে পাবে নি তো। এখন আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। এই বড় থালা রাখলাম, ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। মাছটা ভাজা হয়ে গেছে, ওর ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি। এইবার আমি গাঁটিটা ভেজে নেব। এইবার আমি গাঁটি কচুটা দিয়ে দিচ্ছি। এইবার আমি একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। এইবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এইবার ভাজতে ভাজতে একদম গলে যাবে। এই দেখুন চিংড়ি মাছটা ভেজে রেখেছি, লঙ্কা আদা রসুন পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন আমি ভালো করে একটু পিষাই করে নিয়ে আসি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এইবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এইবার আমি একটু ঘুরে নিয়ে আসি। এইবার আমি ঢেলে নিচ্ছি।
এই দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি, এই দেখুন ভাজার সঙ্গে যে গাঁটি গলেও গেছে। এইবার আমি নামিয়ে নিচ্ছি। গাঁটিগুলো এত ভালো। এবার একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, কয়টা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইবার আমি টমেটোটা এবার একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা মজে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখুন টমেটোটা গলে গেছে, এখন পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার বাটি ধোয়ার জলটাও দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি তো। এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি। এইবার আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এই রান্নার স্বাদই আলাদা, রান্নাও অন্যরকম, স্বাদও অন্যরকম। আপনারা করে খেয়ে দেখুন না, তারপরে আমারে বলবেন। এই দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে। এইবার আমি গাঁটি কচুটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু হালকা জল দিয়ে দিচ্ছি। এইবার দেখুন কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। গাঁটি কচু তো বেশি ঝোল রাখবো না, মাখো মাখোই ভালো লাগে গাঁটি কচু। এই রান্নাটা তো আমি আমার মতো করলাম, আপনারা কে কিরকম খান আমাকে অবশ্যই জানাবেন। এতদিন ধরে এত বৃষ্টি দিয়েছে, বলতে গেলে সবাই পাগল হয়ে যাচ্ছে। মানে বৃষ্টি আর কেউ চাইছে না, চারিদিকে জল জল জল। আর কালকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে। শ্যামনগরে প্রচুর জল জমেছিল, তো কালকে আর আমাদের ভিডিও করা হয়নি। কিন্তু আজকের ওয়েদারটা কিন্তু দারুণ। এদিকে দেখুন সূর্যি মামা একবারে চকচক করছে, আর তেমনি রোদের তেজও আছে। কে জানে হয়তো খানিকক্ষণ পর আবার বৃষ্টি নামলেও নামতে পারে। তো যাই হোক, রান্না ওইদিকে অলরেডি হয়ে এসছে। এখন খাওয়ার পালা, যেহেতু ঠাকমা নিরামিষ খায়, ঠাকমা চিংড়ি মাছ দেওয়া খাবে না, তো রান্নাটা আমি টেস্ট করব। কিন্তু আমার কোথাও না কোথাও একটা ছোট্ট ভয় লাগছে, গাঁটি কচু গলা চুলকাবে না তো। কিন্তু ঠাকমা বলেছে একটুও চুলকাবে না, তুমি খেয়ে দেখো। তো যাই হোক, রান্না হয়েই এসছে, এরপরে খাবো এবং আপনাদেরও জানাবো কেমন হয়েছে রান্নাটা। দেখুন কি সুন্দর কালার, মাংস ফের। এইবার আমি নামিয়ে নিচ্ছি। এত গলা বলছে। রান্না আমার শেষ হয়ে গেছে, তা আমি তো চিংড়ি মাছ খাবো না, আজকে ক্যামেরাম্যানের খাওয়াবো আমি। খেয়ে দেখো কেরম হয়েছে। ঠাকমা সেন্ট তো হেভি বেরোচ্ছে গো। তাই তো যাক, ঠাকমা খেতে দিয়েছে, এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। আর সব থেকে মজার কথা কি জানেন তো, প্রত্যেকদিন ঠাকমা রান্না করে আমি ক্যামেরা ধরি, আজকে কিন্তু ক্যামেরার ওপারে ঠাকমা ধরেছে ক্যামেরাটা। আজকে আমি ক্যামেরাম্যান। তো ঠাকমা ক্যামেরাও ধরেছে। তো যাই এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে, আর আপনাদের জানাই এই রান্নাটা কেমন হয়েছে। তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে, আর বলতে গেলে দারুণ হয়েছে রান্নাটা। তো এখানে ভাত দিয়েছে ঠাকমা, অনেকগুলো ভাত। ঠাকমা অনেকগুলো ভাত দিয়ে দিয়েছো গো। কই অনেকগুলো দিছি, অল্প কটা ভাত দিছি, খাও তো। তো সকালবেলা অনেকগুলোই ভাত দিয়ে দিয়েছে, যাই হোক খেয়ে নিই।
আর গাঁটিগুলো দেখুন মোমের মতন গলে গেছে। ওফ হেব্বি ঠাকমা গাঁটি। হেব্বি সুন্দর গলেছে, পুরো মোমের মতন। তো যাই হোক, একটু তরকারির সাথে ভাতটা মেখে নিচ্ছি, একটু ঝোলও নিলাম। ঠাকুমা কি গরম গো, এর মধ্যে ঝোল দেয় না তো, একটু মাখা মাখা করে। হ্যাঁ তো একটু নিচ্ছি, খেয়ে দেখি কেমন হয়েছে। ঠাকুমা হয়েছে না? দারুণ লাগছে গো। হ্যাঁ সত্যি কথা বলতে দারুণ হয়েছে রান্নাটা, অসাধারণ। সর্ষে চিংড়ি মাছ, পেঁয়াজ রসুন ভালো হবে না? এক কথায় বলবো ঠাকুমা সুপার। আচ্ছা খাও, পেট ভরে খাও। তো আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ, আবার কালকে দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার প্রচুর পরিমাণে করবেন।